হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জোনাকি আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে জানাচ্ছি তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমাদের এখানে আশ্রমেতে হরিনাম হচ্ছে, তো আজকে হচ্ছে রসা খাওয়ানো। আমরা বাড়ির সবাই যাচ্ছি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। এই যে আমি আর মৌ দুজনে রেডি হয়ে গেছি। মানু আগেই ওর পাপার সঙ্গে নিচে চলে গেছে, তো চলো মানুকেও পরে দেখাচ্ছি তোমাদেরকে। মানু মানুকে তো তোমরা দেখতেই পেলে। মানু মৌ ওর পাপার সঙ্গে এলো, আর আমি আমার শ্বশুরমশাই মানে বাপির সঙ্গে এসেছিলাম। আমাদের বাড়ি থেকে আশ্রমটা খুব একটা দূরত্ব নয়, ওই 15 মিনিটও লাগে না বলতে গেলে। তো চলে এসেছি। দেখো আশ্রমের আগে এখানে অনেক কিছু দোকান বসেছে, আর ওই এত দোকান আর আলো দেখে মানুকে তো দেখলেই ও গাড়ি থেকে নামতে নামতেই নাচানাচি করছে। ওর খুব আনন্দ লাগছে জানো তো। তো আমরা আশ্রমে এসেই প্রথমেই কিন্তু আমাদের মায়ের দর্শন করি। আর এই দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করি, এটা হচ্ছে আমাদের মা দক্ষিণা কালী মা। মা কিন্তু খুবই জাগ্রত। আমিও ওখানে গিয়ে আমার মনের কামনা বাসনা জানিয়ে প্রণাম করে তারপর একটু ঠাকুরমশাইয়ের কাছ থেকে প্রসাদ নিয়ে প্রথমেই একটু মুখে দিই। আর জানো তো আমাদের এখানে দোলের সময় যে রাধাকৃষ্ণের ঠাকুরটা নিয়ে আসে সেটা কিন্তু এই আশ্রমেতেই এখানে রেখে যায়, আর এখানে কিন্তু সারা বছর কিন্তু পুজো হয়। আমরা দুজনেই কিন্তু এখানেও প্রণাম করে এইবার রাস্তা দিয়ে যাচ্ছি ওই দিকে বসবো একটু হরিনাম শুনবো বলে। আর দেখো রাস্তার দুই ধারে কিন্তু এরকম মেলা বসেছে, বাচ্চাদের খেলনার সমস্ত দোকান আর কি। আমিও একটু দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল। মানু তো প্রথম থেকেই বায়না করছিল, ওকে আমরা এটাই বলেছিলাম যে তোকে বাড়ি যাবার সময় কিনে দেব, তার জন্য একটু থেমেছিল। এই যে এখানে হচ্ছে হরিনাম, আর আমরা ওই পাশটায় গিয়ে বসবো, তারপর কিছুক্ষণ হরিনাম শুনবো, আর তারপর তো রসা খাওয়াচ্ছে সেখানেও খাওয়া দাওয়া করব। এই যে ইনি উঠেছেন, এখন কিন্তু বেশি ঘড়িতে বাজেনি, তার জন্য কিন্তু এখন অতটা আশ্রমেতে ভিড়ও হয়নি। আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কিছুক্ষণ গান শুনবো বলে। তো চলো ওখানে গিয়ে বসা যাক। তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে আমাদের এখানে রসা খাওয়াবে, তার জন্য এই সাইডে তো হরিনাম হচ্ছে, আর ওই পাশে দেখো ধোঁয়া উঠছে, এখানে হচ্ছে কিন্তু রান্না। আজকে দুপুরেও কিন্তু এখানে রসা ভাত খাইয়েছিল, আর আমরা দুপুরবেলা আসিনি, এখন রাত্রের দিকে যে হরিনামও শোনা হবে কিছুক্ষণ, তারপর রসা ভাত খেয়ে আমরা বাড়ি যাব। এই হিসেবে এখন আমরা বসে পড়েছি হরিনাম শুনবো বলে। আর মানুকে দেখো, মানে কিছুক্ষণের জন্য ও এখানে বসেছিল, বসে বসে হরিনাম শুনছিল। ও কোনো এখনো বন্ধু বান্ধব খুঁজে পায়নি, তার জন্য চুপচাপ বসে বসে হরিনাম শুনছিল। তোমরা দেখো ওকে একবার, কেমন চুপটি করে বসে আছে, যেন মনে হয় ও কোনোদিনও কোথাও লাফালাফি করে না। তোমরা যারা আমার বড় ভিডিও প্রথম থেকে পুরো দেখো তারা তো জানোই আমি এই কিছুদিন হলো বড় ভিডিওর কমেন্টগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে শাউট আউট দিচ্ছি। তো সেরকমই আগের দিনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে টুনলালা। ও কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো, তার সঙ্গে লিখেছে গর্জেস। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম না যে মানু এখন চুপচাপ বসে আছে, তার কিছুক্ষণ পরেই আরও দুটো বাচ্চাকে ও পেয়েছে ওর বয়সী, তাদের সঙ্গে এবার ছুটোছুটি করতেই ব্যস্ত। তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে কিন্তু ওকে দেখতে পাবে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমার বলার আছে, তোমরা কি বড় ভিডিও আমার দেখতে পছন্দ করছো না? তোমরা যতটা পরিমাণে শর্টস ভিডিওতে আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, সেরকমটা প্লিজ তোমরা বড় ভিডিওতেও করো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও আমাকে প্লিজ বলো, তাহলে আমারও সুবিধা হবে নেক্সট বড় ভিডিওটা আরও ইমপ্রুভ করার। তো যাই হোক, কথাতেই আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, সব সময় কিন্তু কারোর দুঃখের জীবন থাকে না। অবশ্যই আমি জানি আমি ধৈর্য ধরলে নিশ্চয়ই একদিন এখান থেকে সফলতা পাবো। তা যাই হোক, একটা দলের গান শোনার পর কিন্তু আরও একটা দল এবার গান গাইতে উঠবে, আর এখন হচ্ছে সেটার জন্যই ফেরি হচ্ছে জায়গাটাতে।
তো চলো এরপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে যাব, মানে রসা খেতে যাব। আর এখন দেখো অনেকটাই ভিড় হয়েছে, একটু রাত হয়েছে বলে অনেকটাই ভিড় হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি রসা খেতে। চলো কোথায় রসা খাওয়া হচ্ছে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আজকে তো রাত্রের দিকে আশ্রমে এসেছি, সেই কারণে তোমাদেরকে বাইরের জায়গাটা পুরোপুরি ঘুরিয়ে দেখাতে পারলাম না। কালকে ভোগ আছে, কালকে সকালের দিকেই আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব যে রাস্তাটা ঠিক কীরকম। পুরো মাঠের মাঝখানে কিন্তু আমাদের এই আশ্রমটা, আর এখানে দেখো মাঠের মধ্যেই খাওয়ানো হচ্ছে। কি প্রচণ্ড ভিড় হয়েছে, তোমরা একবার দেখো। হরিনামের ওখানে যত না ভিড়, তার থেকে বেশি ভিড় কিন্তু এই রসা খাওয়ানোর এখানে। দাঁড়িয়ে আছি এখন লাইনে, প্রচুর ভিড় এখানে। এখানে দাঁড়িয়ে আমরা খাবো, আর যদি না পাই তাহলে বাড়ি চলে যাব। খালি ভিড়টা দেখো, এটা কিন্তু পুরোটা মাঠ, মাঠের মধ্যেও এত লোক। ওই চল এখানে পরপর দাঁড়িয়ে আছি, বাপরে আমরা জায়গা পেয়ে গেছি এখানে। হাত দেবে না কিন্তু এতে, আবার হাত ওই 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 এই আবার আমার তালাটা যদি পড়ে যেত তাহলে আর খেতেই পারতাম না মানুষে। এতটাই ভিড় হয়েছে যে একজনেরা খাচ্ছে, তার পিছনে কিন্তু আরও দুটো করে লাইন হয়ে গেছে। তো যাই হোক, ভিড় কাটিয়ে আমরা শেষ পর্যন্ত জায়গা তো পেয়ে গেছি। আর এখানে দেখো প্রথমেই কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে ভাত। মানুকে নিয়েই কিন্তু আমরা খেতে বসেছিলাম। মানু এখনও সেইভাবে খেতে পারে না, কিন্তু ওকে রেখেও তো খাওয়া যাবে না, তাই ওকে সাথে নিয়েই খেতে বসেছিলাম। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের এরপরে দিয়ে গেছে শাকের তরকারি, আর তারপরে ছিল শুক্তো। বাড়িতে যতটাই ভালো করে রান্না করা হোক না কেন, এই কোনো আশ্রমে বা হরিনামতলায় এই রসা যে খাওয়ায়, তার মতো স্বাদ কিন্তু তুমি যত ভালো করেই রান্না করো বাড়ির রান্নায় আনতে পারবে না। জানি না কেন, হয়তো ঠাকুরেরই কোনো মহিমা থাকে। মানুও দেখো আমাদের সঙ্গে খাচ্ছে, আর আমাদের মতো কত সবাই দেখো বসে খাচ্ছে। তোমাদের ওখানেও নিশ্চয়ই এইভাবে কোনো ঠাকুরতলায় রসা খাওয়ানো হয়। অনেক সবাই আছে বলে মানুও কিন্তু দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে খাচ্ছে। তো চলো খেয়ে। মানুরে এদিকে একবার তাকা, তুই কি আর খাবি না? আমরা বাড়ি থেকে যখন আশ্রমে আসি তখন কিন্তু অনেকটাই তাড়াতাড়ি এসেছিলাম, মানে ওই 7:30টার সময় করে এসেছিলাম। তারপর একটা দলের গান শোনার পর কিন্তু আমরা রসা খেতে গিয়েছি। আর এখন ওই 10:30টার মতো বাজে, দেখো কি হারে ভিড় হয়ে গেছে। এখন অন্য আর একটা দল কিন্তু হরিনাম গাইছে, আর আমরা মানুকে নিয়ে এসেছি বলে আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো ওকে যেমনটা বলেছিলাম বাড়ি যাবার সময় খেলনা কিনে দেব, ও কিন্তু সেটাই মাথায় রেখে দিয়েছিল। তো এই যে ও নিয়েছে এই একটা ক্রেন গাড়ি, বড় দেখে, আর এখানে এই এত খেলনা আছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা যেমনভাবে এসেছিলাম বাড়িও কিন্তু তেমনভাবেই যাচ্ছি। আমি যাব আমাদের বাপির সঙ্গে, আর মৌ যাবে আমার দেওরের সাথে। আর চলো টাটা, তাহলে দেখা হচ্ছে নেক্সট আরও একটা অন্য ব্লগ নিয়ে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। বাই বাই।